গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আরও একটা আমার নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো। আজকে বন্ধুরা বাজাজ চেতাকের পক্ষ থেকে একটি বাইকার্স মিটের আয়োজন করেছে, সেটা হচ্ছে হুগলির জিরাটে। তো আজকে আমরা সব বাইকার্সরা মিলে আজকে কিন্তু বেরিয়ে পড়েছে হুগলি জিরাটের উদ্দেশ্যে। বন্ধুরা এখন বাজে সকাল 8:30 আর আমাদের আজকে রাইডটা শুরু হচ্ছে কৃষ্ণনগরের পান্থতীর্থ হোটেলের সামনে থেকে। পান্থতীর্থ হোটেলের সামনে থেকে সবাই একে একে বেরিয়ে আসার পরে ভাতজাংলা পেট্রোল পাম্প থেকে সবাই মিলে ফিউল আপটা করিয়ে নিলাম। ফিউল আপটা করিয়ে নেওয়ার পরে সামনে গিয়ে দাঁড়িয়ে এবার আমাদের রুট প্ল্যানটা হবে। রুট প্ল্যানে আমরা কোন রুট থেকে যাব সেইটা ডিসকাস করে তারপরে বেরিয়ে পড়বো একদম সোজাসুজি হুগলি জিরাটের উদ্দেশ্যে। চলো তাহলে বন্ধুরা আগে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের কিন্তু রুট প্ল্যানের ডিসকাশনটা হয়ে গেছে। এবার ডিসকাশনটা কমপ্লিট করে সবাই কিন্তু একে একে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এখান থেকে কৃষ্ণনগর থেকে যাব সোজা শান্তিপুর হয়ে বাইপাস হয়ে যাব গুপ্তিপাড়া ঘাটে। গুপ্তিপাড়া ঘাট ক্রস করে তারপরে কিন্তু আমরা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করে যাব। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম শান্তিপুরে। আর এই রাস্তা ধরেই গেলেই আমরা সহজেই কিন্তু পৌঁছে যাব হুগলির জিরাটে। আমরা এছাড়াও আরও একটা রাস্তা বেছে নিয়েছিলাম, সেটা হচ্ছে নবদ্বীপ কালনা সমুদ্রগড় হয়ে জিরাটে ঢুকবো, হুগলির জিরাটে। কিন্তু পরে সেই রাস্তাটা ক্যান্সেল করে দিয়ে এই রাস্তাটা দেখলাম আমাদের ডিস্টেন্সটা কম পড়ছে এবং তাড়াতাড়ি আমরা এখান থেকে পৌঁছে যেতে পারবো। এই কারণের জন্যই কিন্তু আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে এই রাস্তা হয়েই যাব। আর এই রাস্তার যে কন্ডিশন, যারা শান্তিপুর বা শান্তিপুরের আশেপাশে থাকে, যারা এই রাস্তা থেকে চলাফেরা করে তারা নিশ্চয়ই জানে যে এই রাস্তার কন্ডিশনটা কেমন। এত বাজে কন্ডিশন সেটা আর বন্ধুরা তোমাদের কি বলবো। একবার ঠিকও করা হয়েছিল যে নবদ্বীপ ব্রিজ ক্রস করে কালনা হয়ে সমুদ্রগড় হয়ে কিন্তু আমরা হুগলিতে ঢুকবো, কিন্তু ওই দিক থেকে গেলে রাস্তাটা সত্যি খুব ভালো পেতাম। আর কিন্তু ওই দিক থেকে গেলে পরে 15 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সটা কিন্তু আমাদের আরও একটু বেশি বেড়ে যেত, যে কারণের জন্য কিন্তু আমরা এই রাস্তাটা বেছে নিয়েছিলাম। কিন্তু এই রাস্তায় আসার পরে বুঝতে পারছি যে রাস্তার কন্ডিশন দেখে যে আমাদের নবদ্বীপ ব্রিজ ক্রস করে কালনা বা সমুদ্রগড় হয়ে যাওয়াটাই বেস্ট ছিল। ওদিক থেকে যদি 15-20 মিনিট থেকে 30 মিনিট বেশিও লাগতো বা 20 কিলোমিটার বেশিও হতো, সেক্ষেত্রে কিন্তু ওই দিক থেকে যাওয়াটাই বেটার হতো। বন্ধুরা এই রাস্তার যে কন্ডিশন, এত খারাপ কন্ডিশন, শান্তিপুর বা তার আশেপাশে যারা থাকে বা এই রাস্তা থেকে যারা যাওয়া আসা করে তারাই শুধু একমাত্র জানে যে এই রাস্তার কি কন্ডিশন রয়েছে। গাড়ি চালাতে চালাতে পিয়াংশুর গাড়ি থেকে এত জোরে একটা সাউন্ড আসলো, মনে হলো যেন সাসপেনশনটা ভেঙে গেছে। তারপরে নিচের দিকে তাকিয়ে দেখলাম যে না, মোটামুটি সব ঠিক আছে। রাস্তার কন্ডিশন কেমন তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। আর এরপরে এখানে কিছু সময় দাঁড়িয়ে রেস্ট করে সবাই মিলে একটু জল খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দিলাম শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটের দিকে। আর বন্ধুরা এটাই হচ্ছে সেই শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাট। আর এই ফেরিঘাট ক্রস করেই আমরা কিন্তু পৌঁছে যাব হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। বন্ধুরা টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর সবার বাইক তুলে নিলাম নৌকোর উপরে। আর এখানে পার পার্সন উইথ বাইক টিকিট নিয়েছে 20 টাকা করে। আমাদের যেহেতু 5টা বাইক ছিল 100 টাকা নিয়েছে। এখানে গাড়ি পার করতে পার গাড়ি হিসেবে নেয় 15 টাকা এবং যদি সিঙ্গেল হও তাহলে কিন্তু 5 টাকা করে লাগবে।
বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ফেরিঘাট ক্রস করে চলে আসলাম হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু কৃষ্ণনগর এমবিবিকে রাইডার্সরাও কিন্তু ঢুকে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গেছিলাম, আমি কিন্তু রাইড করছি রয়্যাল বেঙ্গল রাইডার্স গ্রুপের সঙ্গে। সবাই এসে পৌঁছে গেলাম গুপ্তিপাড়া ঘাটের বাইরে। এই জায়গাটা দাঁড়িয়ে একটুখানি রেস্ট করে নিলাম আর দেখে নিলাম গুগল ম্যাপের সাহায্যে এক্স্যাক্ট লোকেশনটা কোন জায়গাটা রয়েছে। গুগল ম্যাপ দেখে যেটা বুঝলাম, এখান থেকে এখনও প্রায় 25 থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স আছে যেখানে ইভেন্ট হচ্ছে সেখানটায়। চলো তাহলে রাইডটা শুরু করা যাক, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। গুপ্তিপাড়া ঘাট ক্রস করার পরে গ্রামের ভিতর দিয়ে এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু বাইক রাইড করতে করতে যাচ্ছি হাইওয়ের দিকে। হাইওয়ে আর খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে 8 থেকে 10 কিলোমিটার রাইড করার পরে তারপরে সামনেই দেখতে পেলাম আমরা যে রাস্তা ধরে আসার কথা বলেছিলাম সেই রাস্তাটা, যেটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ ক্রস করার পরে কালনা সমুদ্রগড় হয়ে যে রাস্তা ধরে আসার কথা ছিল সেই রাস্তায়। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা রাইড করো বা রাইড করতে পছন্দ করো, এদের কিন্তু সবসময় একটা কথা মাথায় রেখে রাস্তায় বেরোতে হবে যে তোমরা যে কজন গ্রুপে রাইড করবে একই সঙ্গে একজন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে করে সুন্দর করে একটা লাইন ওয়াইজ গাড়ি চালানোর চেষ্টা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কাউকে কেউ ওভারটেক করার চেষ্টা করবে না। আর থার্ড হচ্ছে গিয়ে মোটামুটি প্রত্যেকটা গাড়ির মধ্যে 70 থেকে 100 মিটার অবধি গ্যাপ রাখার চেষ্টা করবে, কারণ এতে দুর্ঘটনার চান্সটা অনেকটা কমে যায়। তো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমি প্রায় পৌঁছেই গেছি হুগলির জিরাটে। আর চলো তাহলে আর কথা বেশি না বাড়িয়ে একবারে ইভেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম হুগলির জিরাটে সেই ইভেন্টে। আর এসে দেখি ইভেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। আমরাই মনে হয় পৌঁছতে অনেকটা লেট করে দিয়েছে বন্ধুরা। আর এখন বাজে 11:54, মানে ওই অ্যাপ্রক্স আমাদের কৃষ্ণনগর থেকে হুগলির জিরাটে পৌঁছতে সময় লেগেছে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময়ের মতো। আর বন্ধুরা এখানে কিন্তু আমাদের কলকাতা, বর্ধমান, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর বাইকাররা কিন্তু এখানে এসছে। আর এইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমরা ঢুকেই কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট সারার পরে এখন দুপুর প্রায় হতে চলেছে। এরপরে লাঞ্চটা কমপ্লিট করে তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর বন্ধুরা এরপরে আমাদের স্টেজে ডেকে নিয়ে ইস্টার্ন রাইডার্স মিট আপের পক্ষ থেকে আমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা গিফট উপহার করেছে। আর এরপরে কিছু ফটোশ্যুট সেরে নিলাম। ফটোশ্যুট সারার পরে আমাদেরও কিন্তু দুপুরের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়।